আসসালামু আলাইকুম। আজকে আমরা করব ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 10 এর 2 নাম্বার ম্যাথ। কি দেওয়া আছে হচ্ছে 1 2 4 প্লাস 2 3 5 3 4 6 একটি ধারা। তাহলে দেখেন এই ধারাটার প্রত্যেকটা পদ 1 2 3 মানে হচ্ছে সিরিজটা হচ্ছে 1 2 3। তাহলে এটা কি হবে nতম পর্যন্ত। আবার 2 3 4 2 3 4 তাহলে এটা হবে n+1। আবার হচ্ছে এরপরেরটা 4 5 6 তাহলে এটা হবে 4 5 6। তাহলে কত প্রথম পত্র হচ্ছে আমাদের 4, তাহলে এটা হবে n+3। ওকে, এখন un নির্ণয়। un সমান সমান আমরা জানি হচ্ছে প্রত্যেকটা ধারার nতম পদের গুণফল। তাহলে প্রথমটা হচ্ছে n, তারপরেরটা হচ্ছে n+1, তারপরটা হচ্ছে n+3। ঠিক আছে, এখন এটাকে আমি ভাঙ্গা লিখব, কারণ হচ্ছে n+1 তারপর আছে n+3, এখানে n+2 বানানোর চেষ্টা করব। এই জন্য আমরা n+3কে ভাঙ্গা n+2+1 আকারে লিখছি। এখন গুণ দেই n × n+1, তার সাথে আমরা এতটুকু পার্ট অর্থাৎ n+2 পর্যন্ত নিব, n+1 n+2, বাকি থাকে কি 1। আবার 1 এর সাথে আবার এই পুরোটা গুণ দিলে n × n+1। ঠিক আছে, এবার আমরা un বের করছি। এখন বের করব হচ্ছে bn। bn এর ক্ষেত্রে un এ যতটা পদ থাকে একটা পদ আমরা বেশি লিখব, n n+1 n+2 n+3। এখানে n+2 পর্যন্ত আছে, এই জন্য n+3 পর্যন্ত নিয়ে আসছি। আর নিচে হচ্ছে আমাদের পদ যতটা 1 2 3 4 4, আর n এর সহগ হচ্ছে 1। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে এখানে দুইটা পদ আছে, আমরা লিখব বাড়াইয়া তিনটা পদ, একটা পদ বেশি n × n+1 n+2, নিচে হচ্ছে যতটা পদ আমি লিখছি নিচে ততটা আর n এর সহগ। তাহলে দেখেন এখানে কমন আছে আমাদের, ক্যালকুলেশন করি n n+1 n+2 এটাতে আর এটাতে, আর লসাগু হচ্ছে 4 × 3 3 4 12। এখানে আমাদের n+3 থাকে, 12 লসাগু। 12 দিয়ে যদি আমি 4 দিয়ে 12 ভাগ করলে 3, 3 সাথে 3 দিয়ে n এর সাথে যদি গুণ দেই তাহলে 3n, 3 3 9। আর এখানে হচ্ছে আমরা সবটাই কমন নিয়ে নিছি, শুধু নিচে 3। 3 দিয়ে যদি আমি 4 এর ভাগ করি, 12 এর ভাগ করি তাহলে 4। এখানে এগুলো তো কমন নিয়ে নিছি, 1 থাকে, 1 এর সাথে গুণ দিলে হচ্ছে 4n। এখন bn নির্ণয় করছি। b0 নির্ণয় করার জন্য n = 0 হলে আমরা পাই, এখানে দেখেন n এর মান যদি 0 বসাই পুরোটা কিন্তু 0 হয়ে যায়। তাহলে b0 এর মান কত? 0। এখন sn সমান সমান, sn সমান সমান আমরা জানি হচ্ছে b0 - bn। তো bn এর মান হচ্ছে n × n+1 n+2 3n + 13/12, আর b0 এর মান 0। এটাই আনসার।